হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভয় কাটাতে। জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটা থেকে তোমরা অনেকেই ভয় পাও। কিভাবে আমরা পড়বো, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো। তো প্রত্যেকটা অধ্যায়ে জৈব রাসায়নিক যে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলি তোমরা কিভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবে, সেজন্য আমি তোমাদেরকে সরল ভাষায় সহজভাবে বিক্রিয়া বোঝার জন্য জৈব রসায়নের প্রথম অধ্যায় শুরু করেছি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সমস্ত বিক্রিয়া, সমস্ত ধর্ম কিভাবে তোমরা মনে রাখবে, কিভাবে বুঝবে, সেটা জানতে আমার ভিডিও দেখতে থাকো। তবে একটাই শর্ত আছে এই ভিডিওতে, যে তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও আমার প্রত্যেকটা ভিডিও না স্কিপ করে দেখতে থাকবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। দেখো, আজকে আমরা শুরু করব অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এই রাসায়নিক ধর্মের মধ্যে আমাদেরকে কি পড়তে হবে না, অ্যালকেন কি কি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আমাদের প্রধানত 3-4টা রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে। তার মধ্যে প্রথম হলো হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন বিক্রিয়া একটা পড়তে হবে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে। এরপরে আমাদেরকে পড়তে হবে জারণ, আর পড়ব তাপ বিয়োজন। এই 3 ধরনের রাসায়নিক বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে। এছাড়াও একটা দুটো টুকটাক আছে, সেগুলো পড়বো। তো প্রধানত এই 3টে রাসায়নিক বিক্রিয়া অ্যালকেনের ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে। একটা হ্যালোজিনেশন, একটা জারণ, আর একটা হচ্ছে তাপ বিয়োজন। তো একটা একটা করে যদি আমরা দেখি, প্রথমে আমরা শুরু করব হ্যালোজিনেশন। প্রথম বিক্রিয়া হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন কথার অর্থ কি না, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন, অর্থাৎ এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজিনেশন কথার অর্থ কাকে প্রতিস্থাপন করব না, আমরা এখানে পড়ছি অ্যালকেনের রাসায়নিক ধর্ম, তাহলে অ্যালকেনের হ্যালোজিনেশন। এবার হ্যালোজেন কথা, হ্যালোজেন কথা চলে আসছে, মানে এখানে আমরা লিখতে পারি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 3টে একসঙ্গে হতে পারে বা আলাদা আলাদা হতে পারে, যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করে থাকি। তো অ্যালকেন এ যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, এখান থেকে আমরা পাবো অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড এটা হচ্ছে হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার বিভিন্ন ধরনের অ্যালকেন আমরা যখন দেখব কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হয়, সেটা আমরা দেখব। তাহলে এর সাধারণ বিক্রিয়া কি, অ্যালকেনের সঙ্গে হ্যালোজেন যুক্ত হবে, দিয়ে তৈরি করবে অ্যালকিল হ্যালাইড। অ্যালকেনের সাথে যখন ক্লোরিন যুক্ত হয়, তখন সেই বিক্রিয়ার একটা নাম আছে, তাকে বলা হয় ক্লোরিনেশন। এটা আমরা মাধ্যমিকে কিছুটা পড়ে এসেছি। অ্যালকেনের সাথে ব্রোমিন যখন যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো ব্রোমিনেশন। অ্যালকেনের সাথে আয়োডিন যখন যুক্ত হবে, তখন সেটা হবে আয়োডিনেশন। ক্লোরিনেশন মানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন।
ব্রোমিনেশন মানে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপন, আয়োডিনেশন মানে আয়োডিন দ্বারা প্রতিস্থাপন। যখন অ্যালকেন বা অ্যালকেনের হাইড্রোজেন কে প্রতিস্থাপিত হবে, অ্যালকেনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। যখন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে তখন তৈরি হবে অ্যালকিল ক্লোরাইড। এই হ্যালাইডের জায়গায় তখন চলে আসবে ক্লোরাইড। যখন অ্যালকেনের হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে তখন তৈরি হবে অ্যালকিল ব্রোমাইড। আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে অ্যালকিল আয়োডাইড। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটা বিকারক, সেটা বিক্রিয়াজাত। কি উৎপন্ন হবে সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এরপর ক্লোরিনেশন একটা দিয়ে আমরা শুরু করি। এক নম্বর ক্লোরিনেশন, অর্থাৎ ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন। কিরকম হয়? ধরো একটা অ্যালকেন নিলাম CH4 মিথেন, এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ HNO সাধারণ তাপমাত্রায়, তাহলে এই যে মিথেনের 4টি হাইড্রোজেন আছে, আস্তে আস্তে করে একটি করে হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। CH4 ছিল, একটা হাইড্রোজেন কমে গেল, একটা ক্লোরিন প্রবেশ করলো। এরপরে আবার যদি আমি ক্লোরিন HNO দিই, এই বিক্রিয়াটা মাধ্যমিকে আমরা পড়েছিলাম, তাই তো? CH3Cl হবে CH2Cl2, H কমবে Cl বাড়বে। আবার যদি ক্লোরিন দিই তার সঙ্গে HNO দিই, CHCl3, আবার ক্লোরিন HNO দিলে CCl4। তাহলে এই বিক্রিয়াটা একটা ফেমাস বিক্রিয়া ছিল। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটি লেখো। এখানে 4টি ধাপ ছিল। হাইড্রোজেনটা HCl মিলে যাবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, দুটো HCl। তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, যেটা আমরা আগে পড়ে এসেছি, সেটা দিয়ে জন্য শুরু করলাম, আগে পড়ে এসেছি যেহেতু। মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া হচ্ছে এই 4টি ধাপে ঘটে যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোকে এই বিক্রিয়া ঘটাই। এই বিক্রিয়ার মেকানিজমটা আমাদেরকে পড়তে হবে, কিভাবে এই বিক্রিয়াটা ঘটে, মেকানিজম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা যদি মেকানিজমটা দেখি। প্রথম ধাপ, বিক্রিয়ার কলা কৌশল কিভাবে ঘটছে। প্রথমে কি হয়, ক্লোরিনকে আমরা এভাবে লিখলাম, এখানে দুটো ইলেকট্রন আছে। ক্লোরিন যখন সূর্যালোকের উপস্থিতিতে আসে তখন ভেঙে যায় ডট ইলেকট্রন মাধ্যমে, একটা ইলেকট্রন এখানে গেল, একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে তখন কি তৈরি হলো, সেল ডট প্লাস সেল ডট। তবে এই মেকানিজমটা হচ্ছে ডট ইলেকট্রন মেকানিজম। তাহলে ক্লোরিন ভেঙে প্রত্যেকটির মধ্যে একটি করে ডট ইলেকট্রন এলো। এবার আছে কি CH4, তাহলে CH4 দেখো, CH4 এটাকে যদি আমরা ভেঙে লিখি, 4টা হাইড্রোজেনকে আমরা 4 দিকে লিখলাম,
দিয়ে লিখবো এখানে দুটো ইলেকট্রন আছে, প্রত্যেকটা বন্ধনে দুটো করে ইলেকট্রন আছে, যেহেতু এটা সমযোজী বন্ধন। এই ক্লোরিন ডট কি করবে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে যাবে, আর একটা ইলেকট্রন কার্বনের মাথায় চলে গেল। তাহলে কার্বন কি তৈরি হবে দেখো, সি তিনটা এইচ যেরকম ছিল সেরকম থাকলো, এখানে একটি ডট ইলেকট্রন চলে এলো। এই ডট ইলেকট্রনের সঙ্গে দেখো এখানে আরেকটি ক্লোরিন ডট পড়ে আছে, তাই তো? এই ক্লোরিন ডট যুক্ত হয়ে গেল। যুক্ত একটা বন্ধন তৈরি করলো, তাহলে কি তৈরি হলো, CH3Cl হয়ে গেল। আর দেখো এই দুটো মিলে এই সেইভাবে একটা অণু বাইরে বেরিয়ে গেল। প্রত্যেকটা ধাপে এই ধরনের বিক্রিয়া ঘটে। এটা প্রথম ধাপ দেখালাম, CH3Cl হলো, তাই তো? দ্বিতীয় ধাপে কি ছিল, CH3Cl এর সাথে যদি আমি ক্লোরিন আর এই সূর্যালোক যোগ করে দিই, হয়ে যাবে CH2Cl2। যদি এর মেকানিজম দেখা যায় একই ধরনের, প্রথমে Cl2 হয়ে যাবে Cl ডট, এখানে CH3Cl ছিল, দুটো, একটা ডট ইলেকট্রন এই কার্বনে গেল, একটা হাইড্রোজেন গেল, এটা HCl তৈরি করে নিল। তাহলে কি পড়ে থাকলো দেখো, সি একটা ডট আর এখানে HCl এর সাথে ক্লোরিন ডট। হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেই তো কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে কার্বনকে প্রতিস্থাপন করছে, কার্বনের সাথে যুক্ত হচ্ছে, কাকে প্রতিস্থাপিত করে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা মানে কি সরিয়ে দেওয়া, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ক্লোরিন এসছে। এরকম প্রত্যেকটা ধাপেই তার মেকানিজম আছে। এই মেকানিজমটা আমি কেন দেখাচ্ছি, পরীক্ষায় তো দিয়ে দিল যে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার কলা কৌশলটি লেখো বা মেকানিজম দেখাও। এই মেকানিজম যেহেতু ডট ইলেকট্রনের মাধ্যমে ঘটছে, বাকি ধাপগুলো পারবে কি পারবে না, পারা যাবে? যেহেতু ডট ইলেকট্রনের মাধ্যমে ঘটছে, এই মেকানিজমটার নাম হচ্ছে ডট ইলেকট্রন মেকানিজম বা ইলেকট্রন ডট মেকানিজম। ঠিক আছে? তো মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, আচ্ছা ক্লোরিনেশন না হলো, এরপর ব্রোমিনেশন। ব্রোমিনেশন মানে কি, ব্রোমিনেশন মানে হচ্ছে ব্রোমিন যোগ করা। ব্রোমিনেশন CH4Br2 এই জিনিস হয়ে যাবে CH3Br, ব্রোমিন যুক্ত হয়ে যাবে, তাই তো? এখানে ওই বিক্রিয়াটা লিখি, CH4 প্লাস Br2
CH3 সরি Cl2। দুটো বিক্রিয়ার মধ্যে কি পার্থক্য আসছে না, এখানে ক্লোরিন প্রবেশ করেছিল, এখানে ব্রোমিন প্রবেশ করেছে, দুটোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, যে ক্লোরিনেশনের ক্ষেত্রে ক্লোরিন যখন প্রবেশ করছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন খুব সক্রিয়, এ সহজেই বিক্রিয়া করে নেয়, ঠিক আছে। আর ব্রোমিন হচ্ছে কম সক্রিয়, এ সহজে বিক্রিয়া করতে পারে না। সেই জন্য সূর্যালোকের উপস্থিতিতে যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, তখন এখানে কিছু অনুঘটক দেওয়া লাগে। যেমন ধরো একটা উদাহরণ H2SO4 বা HNO3, এই ধরনের অনুঘটক দিতে হয়, তবে ব্রোমিনের সক্রিয়তা বাড়ে। তাহলে ক্লোরিনের থেকে ব্রোমিন ধীর গতিতে বিক্রিয়া করে, প্রোডাক্ট একই হয়। এখানে আরেকটা পার্থক্য, এর পরের ধাপে ধাপে যদি আমরা ক্লোরিন দিয়ে যেতে থাকি, তাহলে একটা সময় CCl4 তৈরি হবে, তাই তো। কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে এই বিক্রিয়ার পরে আর পরের ধাপে বিক্রিয়া যাবে না, কারণ ব্রোমিন কম সক্রিয়, সে সমস্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। এই জন্য তার বিক্রিয়া একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে থেমে যাবে। তাহলে ক্লোরিনেশনের সঙ্গে ব্রোমিনেশনের পার্থক্য কি বোঝা গেল। এরপরে আরেকটা কি ছিল না, আয়োডিনেশন। আমরা এটা সূর্যালোকের উপস্থিতিতে করছি, সেই জন্য সবার তার সাথে কম্পেয়ার করছি। আয়োডিনেশন, CH4 প্লাস I2 এই বিক্রিয়াটা ঘটে না, একেবারেই সক্রিয় নয়। তখন কি হয় না, যদি এখানে আয়োডিন প্রবেশ করাতে হয়, CH4 আয়োডিন যদি এখানে প্রবেশ করা হয়, তখন হয় HI দিতে হয়, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এখানে অনুঘটক HiO3 এটা দেওয়া হয়, দিয়ে তোমাকে CH3I প্রবেশ করাতে হয়। তাহলে আয়োডিন যখন কোথাও প্রবেশ করাবো, যে কোনো জায়গাতে প্রবেশ করায়, যে কোনো কার্বন চেনে যখনই আয়োডিন প্রবেশ করাবো, এই বিকারকটা আমার দিতে হবে, HiO3। এটা হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড, এটা পার আয়োডিক অ্যাসিড। তো এটা হচ্ছে ফিক্সড রিএজেন্ট, মানে আয়োডিন প্রবেশ করানো মানে এটাই তোমাকে দিতে হবে। নাকি বিশেষ করে যখন আমি কার্বন চেনে আয়োডিন প্রবেশ করাবো, না সূর্যালোকে কাজ হবে না, কিন্তু এমনিতে বিক্রিয়া করে না সূর্যালোকের উপস্থিতিতে। যদি সূর্যালোকের উপস্থিতিতে এগুলো করে, করে না। হ্যাঁ, এইটা এই আমি কি করতে দিলাম, এটা দেওয়া আছে তো। তাহলে যদি আমি বিক্রিয়ার হারের তুলনা করি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন সবার প্রথমে দ্রুত বিক্রিয়া করবে, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হচ্ছে তার বিক্রিয়ার হার, যে কোন হ্যালোজেন সহজে তোমার হ্যালোজিনেশন বিক্রিয়ায় ছাড়া দেয়। ক্লোরিন সবার আগে ছাড়া দেয়, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ফ্লোরিন দিয়ে করা হচ্ছে না, কারণ হচ্ছে ফ্লোরিন অত্যন্ত সক্রিয় এবং তীব্র চারক পদার্থ, এই প্রতিস্থাপনের জায়গায় জারণ ঘটিয়ে দেবে, সেই জন্য ফ্লোরিন দিয়ে আমরা করা হয় না। হ্যাঁ, যদি ফ্লোরিন এখানে অ্যাড করতে হয়, কথাটা আমরা উঠছে যখন একটু বলিনি, যদি CH4 এ ফ্লোরিন অ্যাড করতে হয়, কোথায় ফ্লোরিন অ্যাড করতে হয়, এটাও ফিক্সড রিএজেন্ট। ক্লোরিন আমি অ্যাড করতে যাবো, তখন F2 ব্যবহার করতে পারবো না, তখন এখানে ব্যবহার করতে হবে একটি ফিক্সড রিএজেন্ট আছে, Hg2F2।
ফ্লোরিন যদি প্রয়োগ করা যায় এটাই দিতে হবে, এই বিকারকটাই দিতে হবে, এই G2 একটু। আর আয়োডিন যদি প্রবেশ করাতে হয় তাহলে লং চেনে ওই ফিক্সড বিকারক HI আর HiO3। তাহলে সহজে বিক্রিয়া করে দুটো হ্যালোজেন, একটা ক্লোরিন একটা ব্রোমিন। আয়োডিনের ক্ষেত্রেও করে না আর ফ্লোরিনের ক্ষেত্রেও করে না। এবার এখানে আমরা তুলনা করবো হ্যালোজেনেশনের ক্ষেত্রে ক্লোরিনেশন ভার্সেস ব্রোমিনেশন। কিরকম না, হ্যালোজেনের সঙ্গে ক্লোরিনেশনের সঙ্গে ব্রোমিনেশনের একটা তুলনা আমরা পেলাম, কি বলবি? ব্রোমিন কম সক্রিয়। আর কি পেলাম? ক্লোরিন সমস্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, ব্রোমিন এক ধাপে গিয়ে থেমে যাবে। এটা একটা পেলাম। আর কি পার্থক্য পেতে পারে? ধরো একটা আরেকটা অ্যালকেন নিলাম, CH3CH3, এখানে আমি ক্লোরিন H নিয়ে দিলাম। কি ঘটবে না, প্রথম ধাপে ঘটবে CH3CH2 এর নাম কি হবে বলবি? ইথেন। এটাকে কি বলা হয় ডাকনা বিষয়ে বল? ইথাইল, ইথাইল ক্লোরাইড। ওই যে আমরা প্রথমে প্রোডাক্টের নামগুলো লিখে এসেছি, দেখ, অ্যালকাইল ক্লোরাইড, দুটো কার্বন, ইথাইল ক্লোরাইড। এখানেও যদি আমরা এটা বিক্রিয়াটা করি, CH3 ব্রোমিন, তাহলে হবে CH3CH2 ব্রোমিন। এই দুটোর মধ্যে পার্থক্য কিছু নেই। এখানে একটাই পার্থক্য আছে, ক্লোরিনের সমস্ত হাইড্রোজেন গুলোকে প্রতিস্থাপিত করতে পারে, ব্রোমিন ওখানে গিয়ে থেমে গেল, আর হবে না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সমস্ত হাইড্রোজেন গুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এটা একটা পার্থক্য। এরপর যদি আমি আরো কার্বন সংখ্যা বাড়াই, CH3 তিনটে কার্বন যুক্ত অ্যালকেন, কার্বন সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি ঘটবে না, এরকম একটা প্রোডাক্ট হতে পারে, CH3CH2CH2 এই কার্বনে যদি ক্লোরিন প্রবেশ করে। এতক্ষণ পর্যন্ত যে দুটো উদাহরণ নিয়ে আমরা করেছিলাম, দেখো সেখানে দুটো কার্বনের সমতুল্য, ইথাইল বা ইথেন, দুটো কার্বন আছে, দুটো কার্বনই একই। তাহলে এখানে যেই কার্বনের সাথেই আমি হ্যালোজেন অ্যাড করি না কেন, একই হবে যে কোনো দিক থেকে। মিথেনের সাথে হ্যালোজেন অ্যাড করো, একই প্রোডাক্ট পাওয়া যাবে। কিন্তু যখনই আমরা তিনটে কার্বন বিশিষ্ট বা চারটা কার্বন বিশিষ্ট বড় অ্যালকেন নেবো, তখন কিন্তু সব কার্বন গুলো সমতুল্য নয়, একই রকম নয়। CH3CH2 দুটো কি একই রকম কার্বন? এখানে একই রকম কার্বন কি আছে? CH3CH2, এই দুটো একই, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রবেশ করুক, একই ব্যাপার। কিন্তু এটাতেও তো প্রবেশ করতে পারে। তাহলে ক্লোরিন গিয়ে কোথায় প্রবেশ করবে? এখানেই না, এখানেই না, এখানে।
এখানে প্রবেশ করুক, এখানে প্রবেশ করুক, একই ব্যাপার। আর যদি এখানে প্রবেশ করে তখন কি হবে দেখো, CH3 CH Cl CH3, এটা একটা পেতে পারি প্রোডাক্ট। না বোঝা গেল না কথাটা? তাহলে যতগুলো কার্বন আছে সব কার্বনেই ক্লোরিন প্রবেশ করতে পারে, ততগুলো প্রোডাক্টের পসিবিলিটি আছে। আর একইভাবে ব্রোমিনের ক্ষেত্রে যদি আমরা লিখি CH3 CH2 CH3, এখানে আমরা দিয়ে দিলাম ব্রোমিন, তাহলে এখানেও দুটো প্রোডাক্ট হতে পারে, CH3 CH2 CH2 Br। আরেকটা হতে পারে CH3 CH Br CH3, এই দুটো প্রোডাক্ট হতে পারে। কেন হচ্ছে এটা আগে ক্লিয়ার হলো কি হলো না? তো এখানে যতগুলো সমতুল্য কার্বন আছে তার জন্য একটা প্রোডাক্ট, সমতুল্য কার্বনে তো এক যে কোনো একদিকে প্রবেশ করলে হবে, যেটা সমতুল্য নয় সেখানেও তো ক্লোরিন প্রবেশ করতে পারে বা ব্রোমিন প্রবেশ করতে পারে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে? দুটো তো একই হলো না, এক জায়গায় ক্লোরিন করেছে এক জায়গায় ব্রোমিন করেছে, আর কি পার্থক্য? আর পার্থক্য হচ্ছে ওই জায়গায় যে যখন কোন অপ্রতিসম অ্যালকেন যেখানে অসমতুল্য কার্বন আছে, তখন আমরা যখন যদি ক্লোরিন অ্যাড করি তখন কার্বন সবসময় ক্লোরিন সবসময় প্রান্তে যোগ হবে, ধারে মিডিলে কম যোগ হবে। তার কারণ হচ্ছে ক্লোরিন সক্রিয় খুব, সে কাছে যে কার্বন বা হাইড্রোজেন পাবে সেটাকে গিয়ে আগে অ্যাটাক করবে। বললাম বুঝতে পারছিস? এটা হচ্ছে মোর রিয়েক্টিভ। তাহলে ক্লোরিন হচ্ছে মোর রিয়েক্টিভ, খুব সক্রিয়, সেই জন্য যে হাইড্রোজেনটাকে কাছে পাবে সেই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। আমরা আগের দিন পড়েছিলাম মার্কোনিকভ রুল, না তো মার্কোনিকভ রুল, আচ্ছা আচ্ছা ছাড়ো। তো মোর রিয়েক্টিভ, এখানে দেখো তিনটে কার্বনের মধ্যে মিডিলের কার্বনটা দুটো হাইড্রোজেন আছে, এই কার্বনটা হচ্ছে বেশি স্থায়ী সাইডের দুটো কার্বনের থেকে, কারণ এখানে হাইড্রোজেনের সংখ্যা কম, বন্ধনের সংখ্যা বেশি। তো এই কার্বনটাতে ক্লোরিন পরে অ্যাড হবে, হাইড্রোজেন সংখ্যা কম থাকলে বেশি স্থায়ী। তাহলে এই কার্বনটা এদের মধ্যে বেশি স্থায়ী, মিডিলে আছে, আর এই দুটো কার্বন হচ্ছে বেশি সক্রিয়, সেই জন্য ক্লোরিন গিয়ে আগে সক্রিয় অংশে যোগ হচ্ছে, তারপরে স্থায়ী অংশে যোগ হচ্ছে। বললাম বুঝে আছে? তার মানে ক্লোরিন যখন এর সঙ্গে বিক্রিয়া করবে এর কোনো সিলেকশন নেই, যেটা প্রথমে পাবে সেটাই বিক্রিয়া করবে, সেই জন্য ক্লোরিনকে বলা হয় লেস সিলেক্টিভ। অন্য কোন বিকারে গেলে কি হতো না, যে দিক দিয়ে গেলে কি বলতো স্থায়িত্ব লাভ করতো বেশি, সেখানে প্রোডাক্ট তৈরি করতো। কিন্তু ক্লোরিন কি করে না, এই প্রোডাক্টটা পাওয়া যায় 95%, আর এটা পাওয়া যায় 5%, অথচ এটা স্টেবিল, বেশি স্থিতিশীল। সেই জন্য ক্লোরিনকে বলা হয় মোর রিয়েক্টিভ, সে সবসময় ধারের কার্বনে গিয়ে অ্যাটাক করবে বা ধারের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। লেস সিলেক্টিভ, স্থিতিশীল প্রোডাক্ট কম পাওয়া যায়। ব্রোমিনের ক্ষেত্রে উল্টা হয়, ব্রোমিনের ক্ষেত্রে এটা হয় 5%, এটা হয় 95%, কারণ ব্রোমিন তো কম সক্রিয়, সে ধারের কার্বনের থেকে যে কার্বনে অ্যাটাক করলে বেশি স্থায়িত্ব লাভ করবে সেই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, সেই জন্য ব্রোমিনকে বলা হয় লেস রিয়েক্টিভ, মোর সিলেক্টিভ।
এটা হচ্ছে ক্লোরিনেশনের সঙ্গে ব্রোমিনেশনের পার্থক্য। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? কার? এর 2 নম্বর ধাপ তো না এটা, এখানে দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, এটা প্লাস এটা। হ্যাঁ, এর 2 নম্বর ধাপ কি হবে? এটা রিপ্লেস করলো, তারপরে এটা করলো, তারপরে এটা করলো। এর রিপ্লেস এটা থেকে শুরু হয়ে যাবে না, এটা করবে, তারপরে ধারে ধারে গুলো শুরু করবে। এখানে প্রোডাক্ট দুটো করে, একটা বেশি একটা কম। বেশিটাকে বলা হয় মেজর প্রোডাক্ট, এটাকেই ধরা হয়, আর কমটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটা হচ্ছে ক্লোরিনেশনের সঙ্গে ব্রোমিনেশনের পার্থক্য, বাকি আর কিছু পার্থক্য নেই। এটা বুঝতে পারলে কি পারলেন না বলে? তাহলে প্রথমে শুরু করে আমরা কি দেখলাম না, ক্লোরিন ব্রোমিন আয়োডিন আয়োডিনের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে, যুক্ত হলে হ্যালাইড তৈরি করছে, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তৈরি হচ্ছে। সিএসটিআই আমরা তৈরি করলাম না, এই যে এইচআই দিয়ে, তো তিনটে ক্ষেত্রে আমরা এমনি হ্যালোজেন পাচ্ছি। তারপরে আমরা দেখলাম যদি অপ্রতিসম অ্যালকেন অ্যাড করি, অ্যালকেনে হাইড্রোজেন অ্যাড করা হয়, তাহলে কোন দিকে কোন ক্ষেত্রে কোন প্রোডাক্টটা বেশি উৎপন্ন হবে। সেক্ষেত্রে ক্লোরিন এবং ব্রোমিনের দুটো পার্থক্য আমরা দেখলাম। এখান থেকে প্রশ্ন আছে যে একটা প্রোডাক্টে তোমাকে ক্লোরিন দিয়ে দিল একটা পদার্থে, আর একটা পদার্থে তোমাকে দিয়ে দিল ব্রোমিন, এরকম ধরনের প্রশ্ন ধরো। ধরো এরকম একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিল, ক্লোরিন যোগ করছি, ব্রোমিন যোগ করছি, কি করবে? ক্লোরিন যোগ করলে কি পাবো, ব্রোমিন যোগ করলে কি পাবো, বলো? কি উৎপন্ন হবে প্রোডাক্ট? এটার সঙ্গে যখন ক্লোরিন অ্যাড করছি কি পাবো, আর যখন ব্রোমিন অ্যাড করবো তখন কি পাবো? আমি সেইভাবে ছক করে
হচ্ছে না? ক্লোরিন কোথায় আসছে সেটা বলো। সেটা আমি কি করে বলবো, সেটা তোমাদেরকে বলতে হবে। তো সব একসঙ্গে, হ্যাঁ দুটো কি একসঙ্গে যোগ হচ্ছে? আলাদা আলাদা। দেখো যখন ক্লোরিন আমরা যোগ করছি, তখন অ্যালকিল গ্রুপ আছে এটা, এখানে সিএল যোগ হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি CH3, তো CH3 মানে কি CH2Cl, তার মানে CH2, এটা মানে CH2Cl লিখে দিলে CH2 আসছে, তার CH2Cl হবে। এবার যখন ব্রোমিন অ্যাড করবো, ব্রোমিন কি করবে, কি দেখবে? ব্রোমিন তো মাঝে যে কোনো কারো কোনটাতে এলে বেশি স্থায়ী হবে? না সবসময় যেখানে কম হাইড্রোজেন থাকবে সেখানে বেশি আসবে না। এই কার্বনটাতে দেখো সব থেকে কম হাইড্রোজেন আছে, ব্রোমিন এখানে প্রবেশ করবে। তাহলে যদি হাইড্রোজেন দিয়ে দেখি, ক্লোরিন দিয়ে দেখি, ক্লোরিন সবসময় ধারে প্রবেশ করবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে প্রান্তে, সেই অ্যালকিল গ্রুপে প্রবেশ করবে। ব্রোমিন দেখবে কোথায় হাইড্রোজেন কম আছে, অর্থাৎ লেস সাবস্টিটিউটেড, সেটা আমরা এই টার্মটা পরে গিয়ে পড়বো। আপাতত কম হাইড্রোজেন বেশি হাইড্রোজেন দিয়ে আমরা দেখি। এই ধরনের প্রশ্ন কিন্তু হ্যালোজেনেশন থেকে আসতে পারে। তারপর আমরা দ্বিতীয় বিক্রিয়া যেটা বলেছিলাম, জারণ। অ্যালকেনের জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেনের সাথে অক্সিজেন যোগ করা হচ্ছে। জারণ মনে হচ্ছে কেন, অক্সিজেন আমরা যোগ করছি, সেই জন্য অ্যালকেনের জারণ বলা হচ্ছে। অ্যালকেনের জারণের অনেক ধাপ আছে। প্রথম ধাপ যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে দহন। দহন মানে কি? পোড়ানো। শুধু পোড়ানো? বলো, দহন মানে কি শুধু পোড়ানো? না, দহন মনে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো। কেন পড়বে? অবশ্যই অনেক জায়গাতে আছে। অ্যালকেনকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, যখন ইলেকট্রিক মানে কি বলবো, বায়ুর অনুপস্থিতিতে ইলেকট্রিকের সাহায্যে পোড়ানো হয়। অক্সিজেনের অনুপস্থিতিটাকে আমরা দহন বলবো না। দহন মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো। এর ইংরেজির নাম হচ্ছে কম, সেটা দহন বলবো না, সেটা কি বলা যাবে, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম হয়। তাহলে অ্যালকেনের সঙ্গে ওটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম হয়। অক্সিজেনের সম্পূর্ণ দহনে আমরা CO2+ জল পাবো। ঠিক আছে, এখানে যত রকমের অ্যালকেন আছে
এদের ব্যালেন্স করার জন্য একটা সাধারণ বিক্রিয়া লেখা হয়, ব্যালেন্সে করতে হবে বলে CxHy অ্যালকেন। কার্বন XY হচ্ছে কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা। এর সাথে কত অক্সিজেন দিতে হবে? X প্লাস Y/4 এত অক্সিজেন দিতে হবে। তাহলে পাবো আমরা X পরিমাণ CO2, Y/2 H2। যত রকমের অ্যালকেন আছে এই বিক্রিয়ার সাহায্যে আমরা তাদের দহন বিক্রিয়া লিখতে পারবো। এক্সট্রা স্যার কার্বন সংখ্যা ওইটা হ্যাঁ, যদি আমরা এখানে CH4 অ্যাপ্লাই করি, CH4 কার্বন X কত 1, Y কত 4, তাহলে এটা কত হবে 1 প্লাস 4/4 O2, X কত 1, তাহলে 1 CO2, Y কত 4/2 H2। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, CH4 এটা 2 2 CO2 প্লাস 2 H2। এটা হচ্ছে দহন বিক্রিয়ার ব্যালেন্স রিঅ্যাকশন। শুধু দহনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে পারবো না। তাও সবার দহন নয়, অ্যালকেনের দহন। আমরা কি অ্যালকেন পড়ছি? তাহলে অ্যালকেনের দহন বিক্রিয়া দেখো, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন ছিল, এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হলো, জারণ ঘটলো কি ঘটলো না? জারণ ঘটেছে, অক্সিজেন যোগ হয়েছে। এই যে দহন বিক্রিয়াটা আমরা লিখলাম, তাহলে এই বিক্রিয়াটাই আমি আবার লিখি, CH4 প্লাস 2O2 সমান হচ্ছে CO2 প্লাস 2H2। এরপরে তাপ উৎপন্ন হবে, সেটা আমি লিখছি না। তাহলে এটা জারণ বিক্রিয়া, এটা বোঝা গেল কি যায় না, কারণ এখানে অক্সিজেন যোগ হয়েছে। এরপর এই দহনটাকে আমরা কি দহন বলবো? দহনের ভাগ আছে, একটা সম্পূর্ণ দহন আর একটা হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণ দহন হচ্ছে এটা, অ্যালকেনের সম্পূর্ণ দহন যদি করা হয় তাহলে CO2 আর জল উৎপন্ন হবে। তাহলে অসম্পূর্ণ কখন হবে না, যখন ধরো দুটোর মধ্যে যে কোনো একটা কম থাকবে। ধরো একবার দেখা গেল CH4টা অপর্যাপ্ত, CH4 কম আছে, যতটা লাগবে তার থেকে কম আছে, অক্সিজেন বেশি আছে, তখন কি হবে? আর যদি উল্টোটা হয়, CH4 পর্যাপ্ত আছে, O2 অপর্যাপ্ত আছে, যখন CH4 কম আছে একে পুরোটা পুড়িয়ে কার্বন করে দেবে, আর এখন অক্সিজেন কম আছে মানে কার্বন বেশি আছে, O2 হতে পারবে না, CO2 রয়ে যাবে, কার্বন মনোক্সাইড। জল তো হচ্ছেই। তাহলে অপর্যাপ্ত যদি CH4 থাকে সেখানে কার্বন জল উৎপন্ন হবে, আর যদি অপর্যাপ্ত অক্সিজেন থাকে সেখানে কার্বন মনোক্সাইড জল উৎপন্ন হবে। তাহলে এই তিনটে হচ্ছে দহনের বিক্রিয়া। আমি CH4 দিয়ে দেখলাম, যদি ব্যালেন্স বাদ দিই, ব্যালেন্স বাদ দিলে এখানে আমরা পাবো C2H6 করি, C2H6 প্লাস O2,
এখানে উৎপন্ন হবে CO2 প্লাস জল। সম্পূর্ণ দহনের ব্যালেন্স আমরা জানি, কোনো সমস্যা নেই, পেয়ে যাব। এখানে যদি আমরা লিখি C2H6 প্লাস O2, এখানে C2H6 সাথে অপর্যাপ্ত, তখন এখানেও কিন্তু হয়ে যাবে C প্লাস জল। এখানে যদি C2H6 দিয়ে দিই, তার সঙ্গে O2 দিয়ে দিই, এখানে O2 অপর্যাপ্ত, তখন কিন্তু এখানে CO জল উৎপন্ন হবে। এটা দহনের ক্ষেত্রে। এটা বোঝা গেল কি যায়? দহন বিক্রিয়া তিনটে ভাগ বোঝা গেল। সম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়, আংশিক দহনে কি উৎপন্ন হয়। আংশিক দহনে কোনটা আংশিক সেটা দেখতে হবে, সেই অনুযায়ী প্রোডাক্ট হবে। যদি হাইড্রোকার্বন বা অ্যালকেন আংশিক থাকে তাহলে কার্বন হবে, যদি অক্সিজেন আংশিক থাকে তাহলে কার্বন মনোক্সাইড হবে। তাহলে দহনের এই তিনটে ভাগ আমরা দেখলাম। তাহলে জারণের প্রথম ধাপ ছিল কি? দহন, পোড়ানো। এবার ধরো অ্যালকেন CH4, এর সাথে আমরা অক্সিজেন যুক্ত হলে CO2 আর জল পেয়েছি, তাই তো, বা CO জল, কার্বন মনোক্সাইড জল। এর সাথে আমরা অক্সিজেন যোগ করছি, হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হচ্ছে, CH3OH হবে অ্যালকোহল। CH4 এর সাথে অক্সিজেন যোগ করছি, HCHO অ্যালডিহাইড। এগুলো কেন ঘটছে? এর সাথে আমরা ধরো আরো অক্সিজেন যোগ করছি, HCHO, HCOOH। তাহলে অ্যালকেন থেকে আমরা কি পাচ্ছি? অ্যালকোহল পাচ্ছি, অ্যালডিহাইড পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, সবই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে এগুলো কি দহন? এইগুলোকে বলা হয় জারণ। পোড়ানো হচ্ছে না। এখানে এই দুটোকে কি করতে হবে? চাপ, বায়ুমণ্ডলে চাপ দিতে হবে এবং এর সাথে তাপ দিতে হবে। এখানে কপার মল আছে, এই কপার মলের মধ্যে দিয়ে এই বাষ্পটাকে, এই দুটো বাষ্পকে পাঠালে, কপার মলের মধ্য দিয়ে পাঠালে CH4 আর O2 কে পাঠালে আমরা পাবো CH3OH। তাহলে এখানে বিকারক আলাদা, সেজন্য আলাদা আলাদা এসছে। এখানে আমরা দিতে MO2 O3। MO মানে কি বলো? MO মানে কি রে? মলিবডেনাম, মলিবডেনাম অক্সাইড যোগ করি, প্লাস্টিক Ag2O হিট যদি দিয়ে দিই তাহলে পাবো অ্যাসিড। এটা কপার নল, কপার নল, উত্তপ্ত কপার নলের মধ্যে দিয়ে এই দুটোকে পাঠাতে হবে, তাহলে মিথানল পাবো। এই মৌলটার উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে অ্যালডিহাইড পাবো, এটা দিয়ে এটা পাবো। এবার কথা হচ্ছে, শুধু কি CH4 এটা দেয়, অন্য কেউ দেয়? আমরা অ্যালকেন করছি,
তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? আর আর, তাই তো। দুটো আর হলে আমরা কোনটা কার সঙ্গে বিক্রিয়া করলে খুঁজে পাবো না, সেজন্য আমরা আর সিএইচ থ্রি করতে পারি। একটা অ্যালকেনের একটা পর্যন্ত তো সিএইচ থ্রি হবেই, তাহলে আর সিএইচ থ্রি করলে এখানে কি হবে? আর সিএইচ টু এইচ, একটা কার্বন সিএইচ থ্রি টা সিএইচ টু এইচ হয়ে গেছে, আর সিএইচ একটা কার্বন এখানে অ্যালডিহাইড হয়ে গেছে, আর যা ছিল তাই আছে, আর সি ডবল এইচ। তাহলে আর এর জায়গায় আমি যত বেশি কার্বন বসাতে পারি। তাহলে যে কোনো অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি, অ্যাসিড তৈরি করতে পারি। শুধু অনুঘটক আমাকে পাল্টাতে হবে, না তত ক্ষেত্রে চাপ না। এখানে জারণে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া না পড়লেই নয়। যদি আমি টারসিয়ারি গুলো সব যতগুলো অ্যালকেনে ব্যবহার করলাম সব প্রাইমারি, প্রাইমারি 1 ডিগ্রি। যদি টারসিয়ারি ব্যবহার করি CH3 CH3 এটা 3 ডিগ্রি, এইচ দিলাম, এখানে কে হলো 4 O2 K2CR2 7, এগুলো জারক, পরে গিয়ে আমরা পড়বো। KMnO4 মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর K2CR2 7 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এর উপস্থিতিতে অ্যালকোহল উৎপন্ন হবে। এটা হচ্ছে জারণের মধ্যে এই বিক্রিয়াগুলো তোমাদেরকে মোটামুটি করতে হবে। এরপরে আরেকটা বিক্রিয়া আমরা পড়েছিলাম, বলেছিলাম যে অ্যালকেনের ভৌত গঠনে আরেকটা বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে তাপ বিয়োজন। তাপ বিয়োজন একই, যার ইংরেজি নাম হচ্ছে পাইরোলিসিস ক্র্যাকিং। তাপ বিয়োজন বা পাইরোলিসিস ক্র্যাকিং, এই জিনিসটা কি বা এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়ার ফলে উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন, যার আণবিক ভর বেশি সেই সব অ্যালকেন তাপের উপস্থিতিতে ভেঙে যায়, ভেঙে গিয়ে অপেক্ষাকৃত ছোট অ্যালকেন বা অ্যালকিন তৈরি করে। এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে পাইরোলিসিস ক্র্যাকিং। বেশি আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন ভেঙে গিয়ে কম আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করে, এটিকে বলা হয় ক্র্যাকিং, পাইরোলিসিস ক্র্যাকিং বা তাপ বিয়োজন। যেমন একটা উদাহরণ দিই, প্রোপেন CH3 CH2 CH3
3 কার্বন বিশিষ্ট এটা যদি তাপ দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে? প্রোপেনকে তাপ দিলে এটা হতে পারে CH3CH ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন একটা বেরিয়ে গেল, হাইড্রোজেনটা ছেড়ে গেল, এটা তৈরি করতে পারে। আণবিক ভর কমে গেল। যদি এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করতে পারে? CH2 ডবল বন্ড CH2 প্লাস CH4 ছিল প্রোপেন, মিথেন আর ইথিন উৎপন্ন করবে, ছোট ছোট হয়ে গেল। এটা হতে পারে। না ধরবে নেব, ধরবে। আচ্ছা, তাহলে বেশি আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন ভেঙে গিয়ে কম আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করবে। এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে তাপ বিয়োজন বা পাইরোলিসিস ক্র্যাকিং। এবার আরো একটা উদাহরণ যদি দেওয়া যায় একটু বড়, C6H14 C6H14 একে আমরা তাপীয় বিয়োজন ঘটাচ্ছি। কি কি হতে পারে? না প্রথমে দ্বিবর্ণ হতে পারে, তাই তো। C6 মানে 6টা কার্বন, 1 2 3 4 5 6, যে কোনো একটা দ্বিবর্ণ হয়ে গেল, বাকি হাইড্রোজেন হয়ে গেল। আরো ভাঙো, 1 2 3 4 5 প্লাস 6, এখানে একটা দ্বিবর্ণ হয়ে গেল। ধরো 6টা কার্বন CH4, এটা আর কি আসছে CH4 হয়ে গেল। এটা তো 5টা কার্বন আছে, এখানে কটা ছিল? 6টার মধ্যে 5টা প্লাস একটা, হ্যাঁ CH4 লিখতে হবে এখানে, আমি হাইড্রোজেন করে লিখে দিত। তৈরি করে না 5টা একটা করবে কেন? 1 2 3 4, এখানে C2H6 এরকম হতে পারে। হ্যাঁ, এরপরে আরো কম হতে পারে, 3টা আছে 4টা আছে তো, 1 2 3 করে দাও, 1, তাহলে কটা হলো? এখানেও 3টা হয়ে যাবে। তো এইটাও তো ভাঙতে পারে। দুটো তো একই, যেখানে একটাকে ভাঙলো। আর কি ভাঙবে? দেখো আর ভাঙবে। তাহলে বড় অ্যালকেন ভেঙে গিয়ে ছোট অ্যালকেন তৈরি করাকে বলা হচ্ছে পাইরোলিসিস ক্র্যাকিং। তো এই 3টি বিক্রিয়া অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 3টি বিক্রিয়া সাহায্য অ্যালকেনের রাসায়নিক ধর্ম, এই 3টি বিক্রিয়াই আমাদেরকে জানতে হবে। এছাড়াও আরো কিছু বিক্রিয়া আছে, এগুলোই থাক অ্যালকেনের বিক্রিয়াতে।